আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? এই ফোন তো। করে গেল। কি করো তুমি? এটা কি করে রাখছি দেখছো? কি করবা নাম্বার তোমার খুঁজে পাই না আর ওরা দেখো কিছু করছে। মানে তুমিও পেয়ে কান গুতাইতে শুরু করছো। এটা তো কান ভুতানোর জিনিস। যাই হোক, তোমার জন্য আমার কাছে আজকে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্নটা বেশ ভারী বলতে পারো, তোমাকে উত্তরটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। প্রশ্ন আবার ভারী আর কি আছে হ্যাঁ, পাতলা আছে নাকি? আছে না, অনেক কথার ওজন বেশি, অনেক কথার ওজন সেটা বলতে কম। পারো একটা কথা ঠিক আছে। ওজন হ্যাঁ, বেশি। অনেক কথার ওজন আছে যেগুলো এত বেশি ভার হয়, সবাই কিন্তু সব রকমের কথা বহন করতে পারে না। বুঝছো, ওই যে বলে না, কথাই সবকিছু। তো যাই হোক, আমি এত কিছু না বলে তোমাকে বলতেছি, মানে এখন তোমাকে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেই কথাটার ভার কিন্তু অনেক। মানে এটা একটা প্রশ্ন, এটার অ্যান্সারটা বলো। তোমাকে খুব বুঝে শুনে দিতে হবে। বলো। প্রশ্ন করো। আচ্ছা, কিছু কিছু লোক আছে বলে যে ভাগ্যবান লোকের স্ত্রী মরে। এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত বলো? কি? ভাগ্যবান স্ত্রী মানে ভাগ্যবান লোকের কোনো স্ত্রী মরে? হ্যাঁ, অনেক লোকই আছে এটাই বলে যে ভাগ্যবানের বউ মরে। তার ভাগ্য খারাপ দেখেই বল। কেন? এটা তো মানুষ বলে যে যারা ভাগ্যবান তাদেরই বউ মরে। মানুষ তো অনেক কথা বলে, কোনটা ভেবে মানুষ বলে জানো? কোনটা? ওই যে একটা বউ মরলো আর একটা বিয়ে করবে, নতুন একটা বউ পেলো বা সবকিছু আবার পেয়ে গেল, এই ভেবে মানুষ বলে যে ভাগ্যবান, কিন্তু আসলে তার মতো কপাল পোড়া দুনিয়াতেই নেই। তাই কেন? কেন আবার? কেন? স্বামী স্ত্রী হলো একজন আরেকজনের পরিপূরক। তো সেখানে যদি একজন বেঁচে থাকে আর একজন যদি না থাকে, তো সেই মানুষটা সম্পূর্ণ কিভাবে হয়? সেটা সে তো আরেকজন সাধারণত। পাচ্ছে, সে তো আরেকজনকে পাচ্ছে, তাই না? কিন্তু সব স্ত্রী তো একরকম না। সবাই তো আর মানে যেভাবে ভালোবাসতো হয়তো পরের ওয়াইফ নাও ভালোবাসতে পারে, তাই না? কিন্তু ম্যাক্সিমাম পুরুষ মানুষ আছে এই কথাটাই বলে যে ভাগ্যবানের বউ মরে। ভাগ্য যার খারাপ তারই ভুল। আচ্ছা, তোমার ক্ষেত্রে তুমি কি বলো, আমাকে একটু এক্সপ্লেইন করো। আমার ক্ষেত্রে আমি তো ওইটাই বলছি, কি বলবা? ভাগ্য খারাপ যাদের তাদের বলবো। আচ্ছা, ধরো তোমার আগে আমি চলে গেলাম, তাহলে কি মনে করবা, তোমার ভাগ্য ভালো? ভাগ্য খারাপ। ভাগ্য খারাপ? তাই? আমি না থাকলে তো তুমি নতুন আর একজনকে পেয়ে গেলা, ধরো নতুন সংসার পেলা, সবকিছুই তো আমার নতুন। দরকার নেই, তুমি আসো বসো, পেশাল পাতে আসো, আসো। আরে না, সিরিয়াসলি আমার কথার উত্তর দাও। বললাম তো, কপাল পোড়া ভাগ্য খারাপ তাদের, তাদের বউ মারা না, ভাগ্য খারাপ। হ্যাঁ, সত্যি? আচ্ছা সত্যি। যাক, এটা একটা প্রশ্ন গেল। আমি তো একটা প্রশ্নই করতে চাইছিলাম, বাট আর একটা প্রশ্ন করি। আচ্ছা, বিরক্ত হচ্ছ কেন তুমি? তুমি আমার প্রশ্ন শুনে বিরক্ত হও কেন? আচ্ছা, আমার প্রথম প্রশ্নের অ্যান্সারটা আপনারাও দিবেন। আপনাদের কাদের কাদের মতে এই কথাটা আসলে মানে সত্য কথা। সত্য, আর কাদের কাদের মতে সত্য না এটাও বলবেন। যে ভাগ্যবানের নাকি স্ত্রী মরে, তো ও বলছে এটা সত্য না, এটা একদম মানে কি বললো সে, মানে ভাগ্য খারাপ হইলে আর কি তার সঙ্গে এমন হয়। তো যাই হোক, আর একটা কথা, বর্তমান সময়ে অনেক মানে হাজবেন্ডকেই বলতে শোনা যায় যে বউ গেলে বউ পাওয়া যাবে, বাট মা গেলে মা পাওয়া যাবে না। এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত বা কতটুকু কি বলবো, মানে যুক্তিসঙ্গত আর কি, বলো আমাকে বুঝায় বলো। কেউ হারায় গেলে কাউকে ফিরে পাওয়া যায় না, বুঝছো? না মাও না বউ। কিন্তু মানুষ গুলায় ফেলে, আসলে বোকার স্বর্গে থাকে মানুষ নাকি। বউ আলাদা জিনিস, মা আলাদা জিনিস। মা হলো জন্মদানকারী, বুঝছো? হুম। আর বউ হলো জীবনটা পরিপূর্ণ দানকারী, তাই? বুঝতে পারছো? মা মার জায়গায়, বউ বউয়ের জায়গায়। হ্যাঁ, মা না হলে পৃথিবী আলাদা দেখতে পারতাম না, কিন্তু বউ না থাকলে ধরো জীবনটা সুন্দর হতো না, গোছানো হতো না। ঠিক আছে? মানে পরিপূর্ণতা পাইতো না, এটা পরিপূর্ণতা পেত না। এটাই বুঝাইতে চাচ্ছ তো? তো দুইটা হলো দুই ধরনের জিনিস। তো মার সাথে বউকে যে তুলনা বা এটা মানে কম্পেয়ার করবে, সে গাধা, বোকা।
বুঝো না? না এখন কিন্তু দুজনেরই মানে গুরুত্ব অপরিসীম জীবনে, মায়েরও বউয়েরও, বুঝছো? এখন কথা হচ্ছে অনেকেই কিন্তু বলে যে তোমার মতো বউ গেলে আমি 10টা বউ পাবো, কিন্তু আমার মা গেলে কখনো মা পাবো না। অনেকেই কিন্তু বলে। কি হলো, এত বড় নিঃশ্বাস ছাড়লা কেন বলো? দুইটা যে দুই ধরনের, কিন্তু যারা বেশি ভালোবাসে মাকে, মা বাবাকে, মা বাবাকে সবাই ভালোবাসে, আবার বউকে যারা বেশি ভালোবাসে তারা বউকে এরকম বলবে। কিন্তু কথা হলো ভালোবাসা দুজনকে ভালোবাসতে হবে। একজনকে, একজন না হলে পৃথিবীতে আসতাম না, আর একজন না হলে আমি পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে পারতাম না। এই হলো কথা। কিন্তু দুটো দুই ধরনের জিনিস, দুটোকে একসাথে গুলানোর দরকার নেই। তাই মা মায়ের জায়গায়, বউ বউয়ের জায়গায়, বুঝছো? আচ্ছা, হয়েছে তোমার কল্পনা শেষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, রাগ করে যাওয়ার কিছু নেই। আজকে আমি ওকে সুন্দর 2টা প্রশ্ন করলাম, আর ও 2টা প্রশ্নেরই সুন্দরভাবে উত্তর দিছে। যদিও কথা কম গোছায় বলতে পারে, তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে গোছায় বলছে। কথার দরকার নেই তো, আমি যেভাবে বলি সেভাবে। না, জাস্ট মানে ভালো হইছে, ভালো লাগছে আমার কাছে। আপনারা কমেন্ট করে বলবেন ওর অ্যান্সার গুলো ঠিক ছিল কিনা, জাস্ট কমেন্ট করে বলবেন। তো আজকের মতো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।